আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা তার উদ্যোগে কি এই ওয়াজ মাহফিল, এখানে আমরা আসছি সবাই বেশি বেশি করে দান করব মসজিদের উন্নয়নের জন্য। আর একটা কথা না বললেই না, এই মানিকচক উত্তরপাড়া মসজিদটা আসলেই অবহেলিত। কারণ আমি অতীতেও দেখছি এখানে অনুদানের ব্যাপারে আমার মনে হয় একটু সমস্যা হয়। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত থেকে তো অনুদান দিব, তারপরেও যেহেতু আমি একটা আমার সেক্রেটারি বলে গেছে, এখানে সাংগঠনিক সাহেব আছে, আমি আছি, আমার দল থেকে সর্বোচ্চ অনুদান যেন 100% এই মসজিদে পায়। যা বরাদ্দ হয় সেই বরাদ্দটুকুই যেন পায়, মানে পুরো বরাদ্দটাই যেন পায়, এই চেষ্টা করব। আর আমি ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ এই মসজিদে আমরা উন্নয়নের জন্য যথেষ্টভাবে সহযোগিতা করব। আর 2 নম্বর কথা হলো কি, এখানে এই মানিকচক উত্তরপাড়ার লোক আমি জানি আগে থেকেই তারা ভালো মানুষ। চৌধুরী বংশে বলতেছে এই কথা, কারণ এককালে এই চৌধুরীরা কিন্তু আমাদের দেখছি, আমাদের এই রাজাপুর ইউনিয়ন ছিল, তারা যথেষ্ট মানুষের উন্নয়ন কাজ করে গেছে। যেমন জব্বার চৌধুরী, নাম কথা না বললেই না, ও আমার মাঠের সভাপতি ছিল, আমি ওই মাঠের সেক্রেটারি। তো যাই হোক, ওনারও মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক ওনাকে বেহেশতবাসী করুক, না বললেই না, যেটা ভালো মানুষ ছিল, এই জন্য আমি এই কথাটা ওনার কথাটা বললাম। তো যাই হোক, আগামীতে যেহেতু একটা ইলেকশন, আমি একটা দল করি, আমাদের মহরম 3বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি তো মারা গেছে মহরম। তো যাই হোক, ওনার জন্য আমরা দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমাদের তারেক রহমান, ওনার জন্য দোয়া করবেন। আর আগামীতে যেহেতু আমরা ধানের শীষে দাঁড়াইছি, আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা ধানের শীষে ভোটটা দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।